এখানে আমি প্রথমে খাসির মাংস কুচি করে নিয়েছি, এরপর এর সঙ্গে রসুন ও আদার পেস্ট যোগ করেছি, তারপর স্বাদ অনুযায়ী লবণ ও মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো তেল দিয়েছি। সবশেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো মাংসের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এরপর বুটের ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন প্রেসার কুকারে প্রায় 1 থেকে 2 ঘন্টা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করা বুটের ডাল মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে মাংস ও ডাল ভালোভাবে মেখে নিলাম, যাতে সব উপকরণ একসঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এরপর প্রেসার কুকারে পেঁয়াজ কুচি করে রেখেছি, তার মধ্যে একে একে মাংস দিয়ে দিলাম। এরপর এতে 1 চামচ গরম মশলার গুঁড়া ও 1 চামচ লবণ যোগ করলাম। তারপর 1 চামচ করে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। এদিকে মাংস ও ডাল ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া ও পরিমাণ মতো তেল যোগ করেছি। তারপর তেজপাতা দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, যাতে সুগন্ধ ও স্বাদ আরও বেড়ে যায়। এরপর 1 বাটি টক দই যোগ করে সব উপকরণ ভালোভাবে মেখে ও নাড়িয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে রান্না হতে দিয়েছি, যাতে স্বাদ আরও সুন্দরভাবে মিশে যায়। এখানে আমি মাংস ও বুটের ডাল ধীরে ধীরে ভালোভাবে রান্না করছি। রান্না হয়ে গেলে এটি ভালোভাবে শুকিয়ে নেব। এরপর ব্লেন্ডারে পেস্ট করে সেই মিশ্রণ দিয়ে সুস্বাদু মাংসের চপ তৈরি করব। এখানে আমি প্রেসার কুকারে মাংস রান্না করছিলাম এবং এটি প্রায় 4-5 বার সিটি দিয়েছে, ফলে মাংস ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি বুটের ডাল ও মাংস ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি গরম তেলে গরম মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। এরপর আতপ চাল যোগ করে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে স্বাদ ও গন্ধ আরও সুন্দরভাবে ফুটে ওঠে। এখানে প্রেসার কুকারে মাংসটি সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটি পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে একসঙ্গে মেখে নিচ্ছি। এরপর পোলাওতে পরিমাণ মতো পানি যোগ করে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রান্না হতে দিলাম, যাতে চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম পোলাওটি ভালোভাবে রান্না হয়ে গেছে এবং খুবই সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এখন আমার তেহারি সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে এবং দেখতেও খেতে দারুণ হয়েছে। এখন আমি মাংস ও বুটের ডাল একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর এই পেস্টের ওপর পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি ছড়িয়ে দিয়েছি, যাতে এর স্বাদ ও ঝাঁঝ আরও বেড়ে যায়। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী শুকনা মরিচ হালকা ভেজে গুঁড়া করে যোগ করতে পারেন, এতে চপের স্বাদ আরও বেশি মজাদার হবে। চপগুলো যেন সমানভাবে সোনালি রং ধারণ করে, সেজন্য ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজছি। এভাবে সব চপ সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখন আমার চপ ও তেহারি সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। চপগুলো সুন্দরভাবে সোনালি রঙে ভাজা হয়েছে এবং তেহারিও দারুণ সুগন্ধ ছড়াচ্ছে।
এখন আমি সবকিছু সুন্দরভাবে প্লেটে সাজিয়ে পরিবেশন করব।